سيدنا مولانا محمد ذكر الله خاليا فقدت عيناه। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। কেন তৈরি করলেন তা তিনি আবার বলে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের আল্লাহ বলেন, আমি জিন ইনসানকে আর কোনো উদ্দেশ্য আমার না, একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। আবার অন্য আয়াতে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তৈরি করছেন ইবাদতের জন্য, ইবাদত করতেই হবে। আবার শর্ত দিলেন, ইখলাসের সহিত করতে হবে। আমি তোমাদেরকে আর অন্য কোনো নির্দেশ দিচ্ছি না, এটাই আমার আল্লাহর হুকুম। তোমরা আমার ইবাদত করবে ইখলাসের সহিত। আবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহাহু। নিশ্চয় ওই ইবাদত কবুল করা হয় না যে ইবাদতটা ইখলাসের সহিত করা না হয়েছে। তাহলে তিনটা কথা খেয়াল রাখবেন। আমাদের আল্লাহ আমাদেরকে তৈরি করছেন ইবাদতের জন্য, আবার নির্দেশ দিয়েছেন ইবাদত করতে হবে ইখলাসের সহিত। আর বলা হয়েছে ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। তাহলে ইখলাস জিনিসটা কি? সকলে আমরা ইবাদত করি, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, আমার শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখে। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ সবচেয়ে, এর চেয়ে বড় জিকির আর কেউ কোনো আমল নেই। আফজালুল যিকরে সালাত, উত্তম জিকির হলো নামাজ। সব নামাজ তো উত্তম না। যে নামাজ নামাজিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখলো, কোরআনে আয়াতে এটাই বলছে, যে নামাজিকে খারাপ কাজ থেকে বিরত রাখলো, ফিরিয়ে রাখলো, সে নামাজ হলো উত্তম জিকির। তাহলে আয়াতে বোঝা যায় নামাজি মিথ্যা কথা বলতে পারে না, নামাজি সুদ খেতে পারে না, নামাজি ঘুষ খেতে পারে না, নামাজি মদ খাইতে পারে না। সোজা কথা, নামাজি কোনো কবিরা গুনাহ করতে পারে না। কাবিরা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ, যেটা তওবা ছাড়া কবুল হয় না। যে নামাজি কবিরা গুনাহ করে তাহলে তার নামাজ কবুল হয় না। এক মোমেন, হাদিসে আছে, এক মোমেন দুইবার এক গর্তে পা দেয় না। গর্ত যেটা ক্ষতিকর জিনিস, কোনোদিন ওই মোমেন একবার ওই ক্ষতিকর জিনিসে, কাটা আছে গর্তে বলে আমার পা ভেঙে যাবে বলে যদি একবার হয়ে যায়, দ্বিতীয়বার কোনোদিন সেই মোমেন, চক্ষুষ্মান ব্যক্তি, কোনোদিন সেই গর্তে আর পা দিবে না। তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মোমেন এক গর্তে দুইবার পা দিবে না। অর্থাৎ এক গুনাহ দুইবার কোনোদিন মোমেন করতে পারে না। দাবিতে আমরা সকলে মোমেন, দাবিতে আমরা সকলে মোমেন। আসলে কি প্রকৃত মোমেন হইতে পারছি না। আলেম নয়, হাফেজ নয়, কারি নয়, মুফতি সাহেব না, পীর সাহেব না, আমির সাহেব না, বক্তা না, ইমাম সাহেব না। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি, বৈশিষ্ট্য কি, গুণাবলী কি হবে আল্লাহ বলে দিয়েছেন। মুমিনের গুণাবলী হলো, নিদর্শন হলো, আল্লাহর জিকিরে তার দিলটা প্রকম্পিত হবে, কাঁপা উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই তাহারাই হবে প্রকৃত মুমিন, যাদের অন্তরটা আমি আল্লাহর জিকিরে প্রকম্পিত হয়, কাঁপা ওঠে। হাসরের দিন আমার আল্লাহ তাআলা
হাসরের দিন আমার আল্লাহ তাআলা 7 দল ব্যক্তিকে ডেকে ডেকে নিয়ে লা জিল্লা ইল্লা জিল্লুহু ইয়াউমাল কিয়ামা, সেদিন আল্লাহর দয়া মায়া ছায়া ছায়া কারো কোনো দয়া মায়া ছায়া থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, ভাই ভাই আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে, বাপে ফুতে আলাদা হয়ে যাবে, কেউ কাউকেই পরিচয় দিবে না। সেদিন আমার আল্লাহ তাআলা দয়া করে মেহেরবান করে আল্লাহর ছায়া ছাড়া, আশ্রাজমের ছায়া ছায়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। ওই ছায়াতে আল্লাহ তাআলা 7 দল ব্যক্তিকে মহব্বত করে ডেকে ডেকে নিয়ে আশ্রাজমের মহতির মেম্বরে বসায় রাখবেন। এদের মধ্যে একদল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যার দিলটা আল্লাহ জিকিরে কান্দা উঠে, কাইফা উঠে, চোখে পানি আসে। আল্লাহর জিকিরে দিল কান্দবে, চোখে পানি আসবে। মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেছিলেন আফজালুন নাস বাদাল আম্বিয়া, সকল নবীর পরে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কান্না না আসে, চিন্তা করেন, যিনি জিজ্ঞাসা তার কান্না কি আসে কিনা না, আবু বকরের কান্না আসে না, এটা যে বলবে সেটা মিথ্যাবাদী হবে। এমনভাবে কোরআন তেলাওয়াত করতেন, হুড় করে কাঁদতে থাকতেন, আওয়াজ দিয়ে পড়তেন, লোকেরা আয়সা ঘর সরিতে ঘিরাও করে দাঁড়ায় থাকতো, মহিলারা পাশে পাশে দাঁড়ায় করে ঘিরাও করে দাঁড়ায়, ছেলেরাও কাঁদতেন, কোরআন তেলাওয়াত করতো আর কাঁদতো। বলতো, আবু বকর, তুমি এভাবে কোরআন তেলাওয়াত করো, এমনভাবে তুমি কান্দো, তোমার কান্না আমাদের বাচ্চারাও কাঁদতেছে, তোমার কান্না তো আমরা সইতে পারি না, এভাবে কান্দো কেন? যার কান্নাতে বাচ্চারা কান্দে, ছেলেরা কান্দে, মেয়েরা কান্দে, পরিবারের ব্যাগ কান্দে, সেই ব্যক্তি যদি কান্না না আসে, চিন্তা করে। একাধিক আছে কান্না না আসলে কান্নার বান্ধত্ব বলছে, বান বুঝেন? দেখবেন ভিক্ষুক যখন ভিক্ষের জন্য হাত পাতে, ওর কান্না আসে না, আসলে তো সে কান্না না, কান্নার ভান ধরে, কান্না আঁকা বাঁকা করে কান্নার ভান ধরে, কাকুতি মিনতি করে, এতে মালিকের দয়া হয়ে যায়, এতে মালিকের দয়া হয়, ভিক্ষা দিয়ে দেয়। চিন্তা করেন, কান্না আসে না, ভান ধরে, এই ভানে মালিকের দয়া হয়ে যায়। আল্লাহ বলছেন, এটা পারবে না, আবকু ওয়াইল্লাম তাবকু ফাবাকু। রাসূল বলছেন আবকু ওয়াইল্লাম তাবকু ফাবাকু, যদি কাঁদতে না পারো কান্নার ভান ধরো না। এই যে ভান ধরলে, এতে ফেরেশতারা সাক্ষী দিয়ে তুমি কাঁদতেছো, সুবহানাল্লাহ। আর ওমর ফারুক আজম নামাজে কাঁদতেন, যেন চিৎকার মেরে যেন কান্নার ভাব আসত। কোরআনে তো তাই বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দিল কান্দা দিত, চোখে পানি আসতো। সিজদা তো আমরা সকলে দিই, কারো কি চোখে পানি আসছে এখন? তো একটু চোখ ভিজাক, এই ভিজা চোখ নিয়ে কান্দা যদি একটা সিজদা দিতে পারেন, সিজদার দামটা হলো সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার দাম দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সবচেয়ে, তার চেয়ে বেশি দাম একটা সিজদার দাম আল্লাহর কাছে। একটা সিজদা, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার দাম দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব, তার চেয়ে বেশি দাম একটা সিজদার দাম। কেননা ওই সময় বন্দা মাবুদের মধ্যে কোনো পর্দা থাকে না, সুবহানাল্লাহ। যখন বন্দা সিজদা দেয়, তখন ওই সময় বন্দার মাবুদের মধ্যে কোনো পর্দা, সরাসরি কথা চলে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, তিনি আল্লাহর সাথে কথা বলতেন, নাম হলো মুসা কালিমুল্লাহ। প্রতিদিন 101 বার কালাম হইতো আল্লাহর সাথে, 101 বার। চিন্তা করেছেন, মিনিমাম। এই যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর সাথে 100 বার কথা বলতেন, তার মর্যাদাটা কোথায়? তখন একদিন জিজ্ঞাসা করে বলছেন, তুকাল্লিমু মা আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহর কাছে জানতে চেয়েছেন, আল্লাহ, আমি যে তোমার সাথে কথা বলি,
আমার এই মর্যাদা তুমি দান করেছ, শ্রেষ্ঠত্ব দান করেছ, 70,000 নবীর সর্দার বানায় দিয়েছ। তো আমার সাথে যে কথা বলে আমাকে যে মর্যাদা দান করেছ, এরকম কথা কি আমার পরে আর কারোর সাথে বলবে? তো সুন্দর প্রশ্ন। তুকাল্লিমু মা আইয়ুহা তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে যদি তুমি কথা বলতেছো আল্লাহ, আমি তোমার কাছে জানতে, এরপরে তুমি আর কারোর সাথে এরকম কথা বলবে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আইনা আনা ওয়া আইনা আনতা, বলো মুসা আমি কোথায়, তুমি কোথায়? আমি কোথায়, তুমি? প্রশ্ন করছে আল্লাহ মুসা আলাইহিস সালাম, আইনা আনা ওয়া আইনা আনতা, আমি কোথায়, তুমি কোথায় বলো। তো তুর পাহাড়ের গাছে যে ঢাল, গাছের ঢালার থেকে কথার আওয়াজটা আসতেছে। ওই যে ফিলার আছে মসজিদের সাদর, ফিলারের মাইকে তো আওয়াজ বাইর হয়, মাইকে তো কথা বলে না, ওনার জন্য মাইকে ওইখানে কথা হচ্ছে, ওইখানে মাইক থেকে আওয়াজটা বাইরে আসছে, কিন্তু আসলে তো মাইকে কথা বলে না। সুঙ্গা কি কথা বলে না, কিন্তু সুঙ্গার থেকে আওয়াজ বেরিয়ে আসছে। আমার এই কথাটা টান দিয়ে মাইক্রোফোন দিয়া তার দিয়ে হরন দিয়ে আওয়াজ, বিকট আওয়াজ বেরিয়ে দিচ্ছে, যেন মানে হরন দিয়ে কথা বলে, ওই হরনের ভিতরে আমি কথা বলতেছি। তো মুসা আলাইহিস সালামের ধারণা হলো যেহেতু গাছের উপর থেকে ঢালার থেকে আওয়াজ আসে, তাহলে ওইখানেই তো আসে, আর আমি গাছের নিচে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গাছের নিচে, আল্লাহ কোথায়? গাছের উপর, ওইখান থেকে কথার আওয়াজ আসতেছে। বলে আল্লাহ আমি তো গাছের নিচে আছি, তুমি তো উপরে। না, তোমার সিদ্ধান্তটা ভুল, তোমার এই ধারণাটা ভুল। তো তাহলে কোথায়? আমি আর তোমার মধ্যে 70 আলফা হিজাব, বাইনি অবাইনিকা 70 আলফা হিজাব, তোমার মধ্যে আমার মধ্যে 70,000 পর্দা, 70,000 পর্দা। মনে হয় যেন গাছের আঘাত, কিন্তু না, আওয়াজ বাইরেছে, কিন্তু আল্লাহ আমি আর তুমি 70,000 পর্দার ডিস্টেন্সে আমি দূরত্ব তোমার কাছে শ্রদ্ধা করছি। এক একটা পর্দার দূরত্ব হলো দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর ধরলে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এক একটা পর্দার দূরত্ব ততটুকু লম্বা। দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর ধরলে যতটুকু রাস্তা অতিক্রম করে, একটা পর্দার দূরত্ব ততটুকু। তাহলে এরকম 70,000 পর্দার দূরত্বে কথা হইতেছে মুসার সাথে, কিন্তু মুসা আলাইহিস সালাম মনে করছে যে গাছের উপরে। তো মুসা, তুমি এমন একটা প্রশ্ন করলে, শোনো, ভাব তো আল্লাহ জানেন, অন্তরে ভাব কি আল্লাহ জানে না? কোন খেয়ালে জিজ্ঞাসা করছে? আমি শ্রেষ্ঠ নবী, কালিমুল্লাহ, 70,000 নবীর সাথে ভাব। তো মুসা শোনো, অতি শীঘ্রই সাতাহাতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্রই আমার বন্ধুর উম্মত আসতেছে, তাদের সাথে আমার কথা হবে। ফালা হিজাবা বাইনি অবাইনাহুম, মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা চলবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছে? তোমার যে ভাব, 70,000 নবীর সর্দার, তা ভাব জানে তো আল্লাহ, ওই ভাব দিয়ে তো কথা বলতেছে। কিন্তু আল্লাহ বলতেছেন মুসা সাতাহাতা উম্মাতা হাবিবি, অতি শীঘ্রই আমার বন্ধুর উম্মত আসছে। বন্ধুকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বন্ধু, বন্ধু, হাবিবুল্লাহ। হাবিব শব্দটা তো বন্ধু, দোস্ত। অতি শীঘ্রই আমার দোস্তর উম্মত, বন্ধুর উম্মত আসতেছে, তাদের সাথে আমার কথা হবে। ফালা হিজাবা বাইনি অবাইনাহুম, মাঝখানে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা চলবে। তোমার সাথে কথা 70,000 পর্দার থেকে, আর বন্ধুর উম্মত এত মর্যাদা, এত সম্মান হবে তাদের সাথে আমার কথা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। অস্থির হয়ে গেলেন, এত মর্যাদা বন্ধুর মধ্যে। ফাতারাদাত তাওরাত, তাওরাতটা রেখে দিয়ে বললেন ফাতারাদাত তাওরাত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি দিলেন? তাওরাত কিতাব দিলেন। পৃথিবীতে 4টা বড় কিতাব, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন, 4টাই। তাওরাত কিতাব আল্লাহ দিয়েছেন 70টা পারা, চ্যাপ্টার, অধ্যায়। ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরাই রেখে দিলেন। রেখে দিয়ে বলছেন আল্লাহ আমার তাওরাত কিতাবের দরকার নেই, 70,000 নবীর সর্দার দরকার নেই, যে কালিমুল্লাহ বলে এটাও চাই না,
যে বন্ধুর উম্মতের এত মর্যাদা সরাসরি কথা হবে তোমার সাথে, কখন সে কথা হবে? তা আল্লাহ বললেন ইযহুম ইয়াসজুদুন, বন্ধুর উম্মত যখন সেজদা পড়বে এই কপালটা আমার কদমে পড়বে, সরাসরি কথা চলবে, পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। চিন্তা করে, ইযহুম ইয়াসজুদুন, এই কপালটা কুদরতি কদমে এসেছে, আল্লাহর সামনে হাজির নাজির। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। হাদিসে জিবরিল যারা পড়ছেন, মেশকাতের দ্বিতীয় হাদিসে বা হাদিসে জিবরাইল, জিবরাইল সাহেব মানুষের সুরত ধরে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে আধ্যাত্মিক সুরতে বসে উরুর উপরে হাতটা রেখে আদবের সহিত কথা বলতেছেন। সাহাবীদেরকে শিখেছেন কিভাবে বলবে, কিভাবে কথা বলবে। প্রথম প্রশ্ন মাল ঈমান, দ্বিতীয় প্রশ্ন মাল ইসলাম, তৃতীয় প্রশ্ন মাল ইহসান। জিজ্ঞাসা করছে মাল ইহসান, ইয়া মুহাম্মদ মাল ইহসান, ইহসান জিনিসটা কি? ঈমান, ইসলাম, ইহসান। ইহসান কি? হুজুর বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান জিনিসটা হলো এই, তুমি এমনভাবে ইবাদতে মশগুল হও যেন তুমি আল্লাহকে দেখতেছ, যেন তুমি আল্লাহকে, আল্লাহ হাজিরও নাজির। এই জন্য নামাজি যখন দাঁড়াবে, বিশেষ করে উম্মতি মুহাম্মদ যারা আমরা নামাজ পড়তেছি, দাঁড়াবে যেখানে তার থেকে 2.5 হাত সামনে সিজদার জায়গা, ওখানে তার দৃষ্টি থাকবে এটা আল্লাহ হাজির ও নাজির, চেয়ে আছে। আর কপালটা পড়বে কার? আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়বে। চিন্তা করেছেন? তখন আল্লাহ কুদরতি হাত পৃষ্ঠে চলে আসবে। ছেলেরা পরীক্ষা দিতে যায়, মেয়েরা পরীক্ষা দিতে যায়, মুরব্বীদের কদম বুসি করে। এখন তো উঠে বেড়াচ্ছে, এটা জায়েজ, মোস্তাহাব সব। মুরব্বীদেরকে, পীর ওস্তাদদেরকে, বয়োজ্যেষ্ঠ বাবা মাকে কদম বুসি করা। হুজুর বলছেন কেউ যদি জান্নাতের সোকাট আছে না, জান্নাতের সোকাট আসেনি, বেহেশতের সোকাট আছে না, মায়ের কদমে চুমা দেওয়া মানে বেহেশতের সোকাটে চুমা দেওয়া। অত এই কদম বুসি উঠেই নেই। কদম বুসি যখন করতে আসে ছেলেরা বা মেয়েরা পরীক্ষা দিতে যাবে, মুরব্বীদের করম দিকে, তখন ওই হাতটা যখন কদমে দেয়, মুরব্বীর হাতটা পৃষ্ঠে চলে আসে। বাড়িতে যখন নতুন বউ আসে, মুরব্বীদের কদম বুঝি করে তখন মাথায় হাত বুলান, পিঠে হাত বুলান, দাম্পত্য জীবন সুখময় করুক, তোমাদের শান্তি দান করুক, আল্লাহ সুখময় জীবন দান করুক, দোয়া করেন। সন্তান যখন পরীক্ষা দিবি যে দোয়া করতে আসে, চায় কদম বুঝি তোমার আল্লাহ সুউচ্চ শিক্ষা দান করুক, জ্ঞান শক্তি বাড়াই দেখ, দোয়া করুন তো আপনারা এইভাবে। তখন হাতটা পৃষ্ঠে চলে আসে, পিঠে হাত বুলে দোয়া করতে থাকে। ঠিক বন্দা যখন সব কিছুকে পিছনে রেখে আল্লাহকে হাজির নাজির জেনে দুনিয়াকে পদতলিত করে দিয়ে একমাত্র আল্লাহকে সামনে রেখে কপালটা ঠেকায় দেয়, তখন আল্লাহর কুদরতি হাত বন্দার পৃষ্ঠে চলে আসে। সেখানে তার মাঝে আর কোনো পর্দা থাকে না, বুঝেছেন? ওই সময় যা বলা হয় তাই কবুল করা হয়। সুবহানাল্লাহ। সেজদাটার দাম এত মজা, আল্লাহর কাছে এই কপালটা দেওয়ার সে এই এত উত্তম আর কোনো কাজ। তাহলে এটা কি ফিরিয়ে দেওয়া যাবো? হ্যাঁ, সেজদা করা যাবো? মাজার সেজদা করা যাবে? হ্যাঁ, যারা পীরকে সেজদা করে, যারা মাজার সেজদা করে, তারা মুশরিক, কোনোদিন তাদের ঈমান থাকবে না। কথা কি বুঝাইতে পারছি? পীরের সেজদা করেন একদল আছে না, সেজদা করে, পীরের সেজদা করে। পীরের ভিতরে আল্লাহ আছে, পীরের সেজদা করে মানে আল্লাহরের সেজদা করে। নাউজুবিল্লাহ। মাজারে যায় সেজদা করে না, মাজার পূজারি আছে না, আবার আমাদের মাজার পূজারি মনে করে, বুঝলেন? ওরা আছে লম্বা লম্বা চুল রাখে, তো আমরা তো লম্বা রাখছি, তো এটা দেখলে মনে করি এরা মাজার পূজারি। আসলে এদের ধারণাটা ঠিক না, ভুল। কারণ আমাদের মতো সুরত ধরে লম্বা, আবার একটা আছে বেনি বান্ধে চুলের, মেয়ে লোকের রূপ ধারণ করে। কিছু কিছু আছে না চুল পুরুষের মতো, পুরুষ মহিলার মতো চুল রাখে না, হারাম হারাম। যে মহিলা পুরুষের সুরত ধরল, যে পুরুষ মহিলার সুরত ধরল, উভয় জাহান্নামী। আল্লাহ যাকে যে সুরত দিয়েছেন, রাসূল যেভাবে নির্দেশন দিয়েছেন, তার ব্যতিক্রম হলে শরীয়ত বিরোধী হবে, কোন হাদিসে বিরোধী হবে, সে জাহান্নামী হবে। পুরুষ নারীর সুরত দ্বারা, নারী পুরুষের সুরত দ্বারা হারাম। তাহলে
সিনা পর্যন্ত যায় সুন্নত। বাবরি হলো লিম্মা জিম্মা অফরা। বাবরির চুল রাখা সুন্নত, উত্তম সুন্নত বাবরির চুল রাখা, খেয়াল রাখবেন। এটা সবচেয়ে উত্তম যে রাসূলুল্লাহ রেখেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন থেকে ওফাত পর্যন্ত মাত্র 4 বার চুল ছাড়ছেন। কয়বার? কখন ছাড়ছেন? যৌবন থেকে ওফাত পর্যন্ত মাত্র 4 বার। এর আগে আর পরে চুল ছাড়ছেন না যৌবন থেকে। 3 উমরা 1 হজের সময়, 3 উমরা করেছেন, 1 হজ করছেন। উমরা এবং হজের সময় চুল ছাড়ছেন। এসে আমার রাসূল কখনো আর চুল মোবারক ছাড়ছেন না। চুল মোবারক বলবেন, চুল মোবারক, কদম মোবারক, থুতু মোবারক, পায়খানা প্রস্তাব মোবারক, ঘাম মোবারক, সব মোবারক বলতে হবে, সম্মানের সহিত বলতে হবে। আদব খারাপ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, বুঝেছেন? এটা আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, আমি কথাটা আসছে বলে দিই। আজকে রাসূলুল্লাহকে নিয়ে সবচেয়ে বেশি ফিতনা। আমাদের মতে মানুষ সব দিকে এইভাবে মিশাল দিয়া এমনভাবে বোঝায় মানুষকে, হ্যাঁ আমাদের মতো না। মানুষ স্বীকার করতে হবে আমাদের মতো বলা। আমি কথা বোঝাইতে পারি আপনাদের? মানুষ স্বীকার করতে হবে আমাদের মতো বলা আমার সাথে মিলানো যাবে? আমার ঘাম হলো দুর্গন্ধ, আর রাসূলের ঘাম মোবারক মেশকামার সুঘ্রাণ। আমার পায়খানা প্রস্রাব দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা প্রস্রাব যখন মাটি পায়খানা করতেন, মাটি ঘাস করত, মাটির থেকে সুঘ্রাণ বাইরে আসতো। থুতু মোবারক মেশকামার সুঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যাইতেন, ওযু নষ্ট হইতো না। আমি ঘুমাইলে ওযু নষ্ট হয়, তাহলে আমি আর রাসূল কি এক হইতে পারি? আমাদের আয়েশাকে নিয়ে রাসূল ঘুমাইতেছেন, নাক ডাক আছে না, নাক ডাকে না, স্পষ্ট বোঝা যাচ্ছে নাক ডাকা মানে কি তার গভীর ঘুম, গভীর ঘুমে অচেতন। আমাদের আয়েশাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ঘুমাইতেছেন, নাক ডাকের আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের আয়েশা শুনল। ফজরে আজান কানে আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে আসলেন, ফজরের নামাজ পড়ে আসলেন, ওযু করলেন না, ওযু করলেন না। আমাদের আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ঘুমাইছেন, প্রথম বলতেছে রাসূল রাতকে কি জিবরিল এসেন আসছে? না, আসে তো না। আপনি যে ঘুমাইছেন ভুলে গেছেন? দেখো না, বলি নাই। খেয়াল করছেন? কি সুন্দর জিজ্ঞাসা। আগে জিজ্ঞাসা জানতেছে যেখানে হতো জিবরিল বলে যেতে পারে, হুজুর রাত্রে কি জিবরিল এসেন আসছিল? কোন আসে তো না। আপনি যে ঘুমাইছেন ভুলে গেছেন? দেখো না, ভুলি নেই তো। আপনি যে ঘুমাইলেন আমার সাথে, নাক ডাক শুনলাম, ওযু তো করলেন না, নামাজ পড়ে আসলেন। বুঝলেন আয়েশা, আমরা ঘুমাই, চোখ ঘুমায়, আমাদের দিল জাগ্রত থাকে, আমাদের দিল ঘুমায় না। আমাদের ঘুম তোমাদের ঘুম এক নয়। তাহলে আমরা কি এক বলতে পারবো? কোনো দিকে বলা যাবে? বললে কি আদবের খেলাপ হবে না? আদবের খেলাপ হলে ঈমান নষ্ট হয়ে যাবে, কোনো কথা নাই। নবীদের সম্মান মর্যাদার সাথে সামান্যতম আদবের খেলাপ কোনো কথা বা আকীদা রাখা হয়, সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। খাস করে আমাদের রাসূলের কথা আমরা বলতেছি। শিক্ষিত সমাজ সকলে আসেন, ইতিহাস পড়ছেন, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ মানে পরীক্ষা খনন। মদিনার চতুর্দিকে পরীক্ষা খনন, 18 হাত লম্বা, 14 হাত গভীর, মতান্তরে সমান সমান। যারা আছেন লেখাপড়া করছেন, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ মদিনা শরীফের চতুর্দিকে খাল কাটা, খাল তো বুঝেন, খাল 18 হাত 14 হাত, মতান্তরে উভয়টা সমান সমান। এই খাল কাটার কারণটা কি? যেন কাফের মুশরিকরা বহির্ভূত যারা আসেন বিদেশ বাইরের সূত্রে ভিতরে প্রবেশ করতে না পারে। পরীক্ষা খনন করছে। এই পরীক্ষা খনন করতে যায় আসরের নামাজ কাজা হয়ে গেল। কারণ সময় ওরা আসতেছে, নামাজের সুযোগ হলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নিজেই পরীক্ষা খনন করতে, হুজুর নিজেই করতে যায় আসরের নামাজটা কাজা হয়ে গেল। আসরের নামাজটা কাজা হয়ে গেল। এবার কাজ শেষ, মাগরিবের আজান হয়ে গেল, আজানের টাইম, নামাজ হয়ে গেল, সব টাইম এসে হুজুর আফসোস করছেন, আগে আসরের কাজা শেষ করলেন, পরে মাগরিব পড়লেন। এবার মাগরিব পরে আফসোস করছে, এই নাফরমানরা মুশরিকের কাফেরেরা আমাদেরকে আমার আল্লাহর হুকুমটা যথাসময় পালন করতে দিল না। খুব রাগ করলেন, কষ্ট পাইলেন। কষ্ট পাইয়া হুজুর বলছেন, আল্লাহুম্মা ইয়ামলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। হে আল্লাহ,
যাদের কারণে তোমার হুকুম পালন করতে আমাদের বাধাগ্রস্ত হয়েছে বা কাজা হয়ে গেছে, তাদের কবর এবং সিনাকে দোজখের আগুন দিয়ে ধ্বংস করে দাও। চিন্তা করেছে? তাহলে হুজুর কেমন আল্লাহর হুকুমকে কত প্রাধান্য দিয়েছেন। হে আল্লাহ, যাদের কারণে তোমার আসরের নামাজ আমাদের কাজা হয়ে গেল, নির্দিষ্ট টাইমে পড়তে দিল না, তোমার হুকুম আদায় করতে দিল না, তাদের কবর এবং তাদের সিনাকে দোজখের আগুন দিয়ে ভরপুর করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ হাবিব, আপনার এই সামান্য এই কাজা নামাজের জন্য এত বদদুয়া দিলেন, অথচ উহুদের ময়দানে আপনার দান্দা মোবারক শহীদ হয়ে গেল, অনেকক্ষণ বেহুশ হয়ে পড়েছিলেন, দান শহীদ হয়ে গেল। তাইফের ময়দানের কষ্টটা এত কষ্ট হয়েছে, যেখানে আল্লাহর ফেরেস্তা পাঠালেন জিবরাইলকে দিয়া, পাহাড় দায়িত্বে ফেরেস্তাকে পাঠালেন পাহাড় টান দিয়ে আয়না তাইফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু রাসূল অনুমতি দিলেন না। 3 বার কাঁটাযুক্ত পাথরের আঘাতে রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন 3 বার। 29 দিন আমার রাসূল তায়েফে ছিলেন, 1 ফোঁটা পানি তায়েফবাসী রাসূলুল্লাহকে দেয় না, 1 ফোঁটা পানি 29 দিন পর্যন্ত। আমাদের আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের কষ্টের থেকে তায়েফের কষ্ট বেশি হয়েছে? আমাদের আয়েশা প্রশ্ন করছেন রাসূলুল্লাহকে, হুজুর উহুদের কষ্টটা কি তায়েফের কষ্টের চেয়ে বেশি হয়েছে? তায়েফের কষ্টটা কি উহুদের কষ্টের চেয়ে বেশি হয়েছে? হুজুর আয়েশা, তুমি জানো না, আমার সারা জিন্দেগির কষ্ট যদি 1 পাল্লা দেওয়া হয়, সারা জিন্দেগির কষ্ট যদি 1 পাল্লা দেওয়া হয়, তায়েফের কষ্ট যদি 1 পাল্লা দেওয়া হয়, তায়েফের কষ্টের পাল্লা বাড়িয়ে যাবে। আয়েশা, সুবহানাল্লাহ, সারা জিন্দেগির কষ্ট 1 পাল্লা, তায়েফের কষ্ট 1 পাল্লা দিলে তায়েফের কষ্টের পাল্লা বাড়ি হয়ে যাবে। সে সময় রাসূল কি দোয়া করলেন? ফেরেশতাকে জিবরাইলকে দৌড়াই দিলেন, বদদুয়া তো দিলেন না, দোয়া করছেন আল্লাহ, হাত তুলে দোয়া করছেন, কাঁদছেন গিরিপথের মাঝখানে, আল্লাহ আমার দুর্বলতা, আমার অক্ষমতা, যেভাবে বললে, যেভাবে বুঝাইলে তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলে মেনে নিত, আমাকে রাসূল বলে গ্রহণ করত, ওইভাবে আমি বলতে পারি নাই, বুঝাইতে পারি নাই। আমার দুর্বলতা, আমার অক্ষমতার জন্য তুমি তায়েফবাসীকে কষ্ট দিও না আল্লাহ। কোন সময়? সারা জিন্দেগির কষ্ট 1 পাল্লা, তায়েফের কষ্ট 1 পাল্লা। ওই সময় দোয়া হলো, আল্লাহ আমি দুর্বল, আমি অক্ষম, আমি অসহায়। কিভাবে বলতেছে? আমি দুর্বল, আমি অক্ষম, আমি অসহায়, যেভাবে বললে, যেভাবে বুঝাইলে তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলে মেনে নিত, আমাকে রাসূল বলে গ্রহণ করত, ওইভাবে আমি বলতে পারি নাই, বুঝাইতে পারি নাই। আমার দুর্বলতা, অক্ষমতার জন্য তুমি তায়েফবাসীকে কষ্ট দিও না আল্লাহ। চিন্তা করেছেন? ওই সময় নাজিল হয়েছিল আল্লাহ জিবরাইল কোন মুহূর্তে আমার হাবিব কিভাবে দোয়া করছে দেখছো? তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে আমার সালাম জানাইয়া বলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ওই দিন নাজিল হয়েছে, ওই দোয়ারত অবস্থা। তাহলে ওই সময় রাসূল বদদোয়া দিলেন না, কিন্তু আল্লাহর নামাজ হুকুম পালন করতে বিরত সৃষ্টি করলো, বাধা দিল, কাজা করলো। ওই জন্য হুজুর খুব রাগ, আল্লাহর হুকুম পালন করতে আমাকে দিল না নির্দিষ্ট সময়। এই জন্য আল্লাহকে, হাবিব আমার হুকুমের প্রতি এত মর্যাদা, এত সম্মান, এত তাজিম, এত তাকরিম, এত আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, তো আমি আপনার মর্যাদা বাড়াই দিলাম। আল্লাহ বাড়াইলে কি আমাদের অসুবিধা হয়? আল্লাহ বাড়াই দিচ্ছেন। কিভাবে? কেউ যদি আমার ফরজ নামাজ আদায় নাও করে, সে কি কাফের হবে নাকি? নামাজ পড়ে না কাফের বলা যাবে না? রোজা রাখে না কাফের বলা যাবে? অস্বীকার করলে কাফের হবে, কিন্তু না করলে, আমল না করলে তাকে কাফের বলা যাবে, ফাসেক বলা যাবে। ফাসেক, ফাসেকও জাহান্নামে যাবে, ফাসেকও জাহান্নামে যাবে, শাস্তি পরে বেহেশতে যাবে, কিন্তু কাফের চিরদিনের জন্য জাহান্নামে। চিন্তা করেন। তা আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, যদি কেউ আমার নামাজও না পড়ে, রোজাও না রাখে, কিন্তু এভাবে আল্লাহ বলছেন, ওয়ামান তাআনা শাহরাতাম মিন শাহরাতিকা ইয়াকফুর। কেউ যদি নামাজ না পড়ে, রোজা না করে, কিন্তু আপনার একটা চুল মোবারকের সাথে বেয়াদবি করে, সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি বলছিল? কথা ভালো করে খেয়াল করেন।
অমান তাআনা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু আমি তাকে কাফের ফতোয়া দিল না, আল্লাহ দে নাই, কিন্তু কেউ যদি একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করে কষ্ট দেয়, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। চুল মুবারক বলতে হবে। কি বলতে হবে? চুল মুবারক। আমার রাসূল একদিন একটা চুল মুবারক হাতে নিয়ে বলছেন, মান আযা শা'রাতাম মিন শা'রাতি ফাল জান্নাতু হারামুন আলাইহি। রাওয়ায়াতকারী আলী কারামাল্লাহু তাআলা, মান শা'রাতাম মিন শা'রাতি ফাল জান্নাতু হারামুন আলাইহি, যে ব্যক্তি আমার একটা চুল মুবারককে কষ্ট দিল, অর্থাৎ তাচ্ছুতাচ্ছুল্য করলো, বেয়াদবি করলো, তার জন্য বেহেশত হারাম হয়ে যাবে। রাসূলুল্লাহর সাথে যদি বেয়াদবি করে ঈমান থাকবে না। কঠিন সময় আমরা আসছি, এই জন্য কথাটা আসছে বলে দিলাম। রাসূলুল্লাহর মর্যাদা তো আমরা বুঝবো না, আমাদের মর্যাদা আমরা জানি না। রাসূলের মর্যাদা আমরা কি বুঝবো? আল্লাহ জিবরিলকে ধমক দিয়ে বলছেন, জিবরিল, আমার হাবিবের মর্যাদা তুমি বুঝবে না। হাবিবকে সৃষ্টি না করলে তুমি জিবরিলকে সৃষ্টি করতাম না, আমার এই বেহেশত দোজখ সৃষ্টি করতাম না, আমার আসমান জমি সৃষ্টি করতাম না, আমার আল্লাহর প্রকাশ বিকাশ করতাম না। সে হাবিবের মর্যাদা তুমি বুঝবে না। আবার হাবিবের উম্মতের মর্যাদা জানো কেমন? কেমন? তুমি যে 30,000 বছরে আল্লাহ তাআলা জিবরিলকে যখন তৈরি করলেন 600 নূরের পাখা দিয়া, এক একটা পাখার সৌদি দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর দলে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এক একটা পাখার দূরত্ব ততটুকু লম্বা। এরকম 600 নূরের পাখা দিয়ে আল্লাহ জিবরিলকে তৈরি করলেন। 600। একটা এত বড় সৃষ্টি জিবরিল শুকরিয়া আদায় করবে না? শুকরিয়া আদায় করতে যায় 2 রাকাত নামাজ পড়লেন জিবরিল, 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ পড়তে জিবরিলের 30,000 বছর লেগেছে। 2 রাকাত নামাজ পড়তে জিবরিল 30,000 বছরে যখন নামাজ শেষ করে উঠলেন, তাহলে আল্লাহকে তার অন্তরের খবর রাখে না? বাপটা তো একটু ভালোই লাগলো, শুকরিয়া আদায় করলে ভালো লাগলো। জিবরিল, বাপটা তো বোঝাই যাচ্ছে খুব ভালো আদায় করলে শুকরিয়া, তবে শুনো, তুমি আমার বন্ধুর মর্যাদা তো বুঝবা না। আমার বন্ধুর উম্মতের মর্যাদা জানো কেমন? কি? তুমি যে 30,000 বছরে 2 রাকাত নামাজ পড়ছো, যে ফজিলত, আমার বন্ধুর উম্মত যদি অল্প টাইমে 2 রাকাত নামাজ পড়ে, সমপরিমাণ ফজিলত তাদের আমলনামা দিয়ে দেওয়া হবে। জিবরিল 30,000 বছর, 30,000 বছরে যে 2 রাকাত নামাজ পড়ছে, আমাদের 2 মিনিট বা 3 মিনিট কোনো রকম লাগতেও পারে। 4 মিনিটে 4 রাকাত শেষ, একটু ভালো হলে 6 মিনিট লাগে। জিবরিল 30,000 বছর, আমাদের 3 মিনিট। কত? জিবরিল 30,000 বছরে যে নামাজ পড়লো, যে সব আমরা যদি 3 মিনিটে অর্থাৎ 2 রাকাত নামাজ আদায় করে সমপরিমাণ নেক আমাদের আমলনামা লিখে দেওয়া হবে। তাহলে মর্যাদা আমাদের কত চিন্তা করেছেন? এটা ভাষা ব্যক্ত করা। রাসূলুল্লাহকে চিনো, আমরাও তো চিনি না আমি কেমন। আমার মতো উম্মতের জন্য কে প্রার্থনা করেছিল? প্রত্যেকটা নবী। সর্বশেষ এসে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফাতারাদাত তাওরাত, তোমার বন্ধুর উম্মতের যে এত মর্যাদা শুনাইলা, আমি আমার তাওরাত কিতাব রেখে দিলাম, আমার এই তাওরাত কিতাবের দরকার নাই, তুমি আমাকে বন্ধুর উম্মত বানাও। সুবহানাল্লাহ, আমাকে বন্ধুর উম্মত। আল্লাহ বলছেন না, তোমার এই দোয়া কবুল হবে না। খেয়াল করছেন? এবার বলে আল্লাহ কবুলজন করতে না, বন্ধুর উম্মতকে একটু দেখাও না, যাদের এত মর্যাদা এত সম্মান, একটু দেখাও না। আল্লাহ বললেন না, তোমাকে দেখাবো না, এটা আমি স্পেশালভাবে আমি হেফাজত করে রেখেছি, তোমার দেখানো হবে না। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ উম্মতও বানাইবে না, দেখাইলেও না, তাহলে মানে বন্ধুর মধ্যে আওয়াজটা কেমন, কণ্ঠটা কেমন, কিভাবে তোমাকে ডাকবি, তাদের গলার আওয়াজটা কেমন সুন্দর, একটু শুনতাম চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাকছেন, ইয়া উম্মাতা হাবিবি, আমাদেরকে। আমরা কোথায়? আলামে আরোহাতে। আমরা কোথায়? আলামে আরোহাতে। ডাকছেন, ইয়া উম্মাতা হাবিবি, আমাদেরকে ডাক শুনাই দিয়েছেন আল্লাহ আলামে আরোহাতে।
আমরা জব দিছি লাব্বাইক 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 ওয়া সাদাইক। সুবহানাল্লাহ। কেউ করতে পারবেন নি? হ্যাঁ পারবেন? কিন্তু হাদিসে আছে কেউ 5 বার হজ করেন, কেউ 7 বার করেন, কেউ একবারও না। আর আমাদের ইমামে আজম করছেন 55 বার। কবার? আমাদের ইমামের কি নাম? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। কতবার হজ করছেন? 55। আমার হুজুর করছেন 47 বার। সুবহানাল্লাহ। আমার পিসাব হুজুর কেবলা আল্লাহর সদত মাওলানা সাইফুল মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি 47 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। এটা কোনো চিন্তা আসে? তাহলে এতবার কেন করলো? আল্লাহ খানা কাবা তৈরি করি, এবার বলছেন ইব্রাহিম তৈরি করেছেন ইব্রাহিমের মাধ্যমে। ইব্রাহিম আমার বান্দাদেরকে আমার হজ ঘর তওয়াফ করার জন্য, হজের জন্য আহ্বান করো। ইব্রাহিম কো আল্লাহ আমি মিডলে, পৃথিবীর মধ্যে। খানা কাবা কোথায়? মধ্যে, পৃথিবীর মাঝখানে খানা কাবা। তো আমার ডাক কোথায় তোমার বন্দারা শুনবো? তুমি আজাব আলে আবু কুবাইস পাহাড় উপরে যাও। গেল আমার বন্দাদেরকে ডাকো ওয়াজিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার বন্দাদেরকে ডাকো, হজের জন্য আহ্বান করো, এইভাবে ডাকতে থাকো। আর কি তারা উটের সোয়ারি হোক, পায়ে হাইটা হোক, আমার গর্তব করবো, হজ করতে আসে, ডাক দাও। ডাকতেছে, বারবার ডাকতেছে। এই ডাক আল্লাহ কুদরতিভাবে আলামে আরোহা পৌঁছাই দিয়েছে। সেখান থেকে আমরা জবাব দিছি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। যে যতবার লাব্বাইক বলছে ততবার হজ করবে। সুবহানাল্লাহ। ইমামে আজম করছেন 55 বার লাব্বাইক, 55 বার। আমার হুজুর করছেন 47 বার, 47 বার। আমরা যে যতবার করছি ততবার। কেউ যে লাব্বাইক বলেন নাই, দুনিয়া এসে তার কপালে হজ উঠবে না। কোরআনেই আছে, হাদিসে আছে, পৌঁছাই দিয়েছেন আল্লাহ ডাক। এখানে মুসা আলাইহিস সালাম ডাকছেন তুর পাহাড়ে। দেখছেন কোথায়? তুর পাহাড়ে, ওখানে। তো ওখান থেকে আল্লাহ কুদরতে ডাক দিয়েছে ইয়া উম্মাতা হাবিবি, আমাদের কথা। ও আমার বন্ধুর উম্মত, আমরা জব দিছি লাব্বাইক 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 ওয়া সাদাইক। সুবহানাল্লাহ। কইতেন না? জব দিছি, আমাদের এখন খেয়াল নাই, জব দিছি। লাব্বাইক 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 ওয়া সাদাইক। মুসা আওয়াজটা কেমন শুনলা? কমা সামিআতু আহসানা মিনহু। এত সুন্দর শব্দ ভাষা জীবনে আমাদের শুনি নাই। আল্লাহ বলেন যতটা সুন্দর লাগছে, ভালো লাগছে। এবার আমি আজ থেকে ডিক্লেয়ার দিয়ে দিলাম, যারা দুনিয়ার সমস্ত সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আমার উদ্দেশ্যে, আমার পাগল মাজনুন করে হয়ে পাগলের মতো ভেস ধরবে, মাথায় টুপি থাকবে না, কিছু থাকবে না, পাগলের ভেস ধরবে, মুদ্রা সেজে যাবে, একটা এরামের কাপড় তার পরনে ছিলে বিহীন কাপড় থাকবে, গায়ে থাকবে একটা, অর্থাৎ মুদ্রা ড্রেস লেবাস। ওই অবস্থায় তখন থেকে ডাক দিবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই দিন থেকে ডাকটা ওয়াজিব হয়ে গেল। কথা বুঝেছেন এখন? তাহলে মুসা আলাইহিস সালামের মতো নবী চাইছেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য। আল্লাহ বলছেন তোমার সেই মর্যাদা আমি দিব না, বন্ধুর মতো এত মর্যাদা দিস। তোমার সাথে কথা বলছি 17,000 পর্দার আলে থেকে, বন্ধুর মধ্যে সাথে কথা বলবো, সরাসরি কোনো পর্দা থাকবে না। ইযহুম ইয়াসজুদুন, যখন বন্ধুর উম্মত সিজদা পড়বে তখন সরাসরি কথা চলবে। আল্লাহর কুদরতি হাত পৃষ্ঠে আসবে, কুদরতি কদমে সিজদা পড়বে, কপাল পড়বে। ওই কুদরতি হাত যখন পৃষ্ঠে আসা যায়, অন্তর বিগলিত হয়, থরথর করে কাঁপা ওঠে, চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরতে থাকে। এটার নাম জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নামাজে আমার চক্ষু শীতল হয়, দিল কান্দে চোখে। কে? যার উপরে আল্লাহর কুদরতি হাত চলে আসছে, তখন তার সাথে সরাসরি কথা চলে।
দিলের ময়লা দূর হয়, সরাসরি আল্লাহর সাথে কথা বলে। প্রমাণ, দিল কান্দা দিবে, চোখে পানি বের। সেজদা কবুল, কোনো সন্দেহ নাই। এই সেজদার দাম সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু তার চেয়ে দামি এই সেজদার দাম। এই কপাল একমাত্র আল্লাহ ছাড়া কোনো পীর বলো, বুজুর্গ বলো, ভণ্ড বলো, মাজার বলো, কারো কাছে মাথা নত করা যাবে না। কথা খেয়াল থাকবে, একটি মাত্র সেজদা, কপালটা আল্লাহর জন্য। কার জন্য? কারো জন্য, একমাত্র আল্লাহর জন্য। সব কিছুতে ফিরে দিয়ে দিবে, তখন আল্লাহর কুদরতি হাত পৃষ্ঠে চলে আসবে, দিলটা কান্দা দিবে। এটার নাম জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজে আমার চক্ষু শীতল হয়, দিল নরম হয়, দিল কান্দে দেয়, চোখে পানি আসে। এই ব্যক্তিকে আল্লাহ ডেকে ডেকে নিয়ে যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যাদের আল্লাহ জিকিরে কান্দা উঠে চোখে পানি আসে, তাকে আল্লাহ আরশা নিচে মতির মিম্বরে স্থান দিবেন, বিনা হিসাবে বেহেশত দান করবেন। সেটা একমাত্র তরিকত বলতে ওয়াজে না, জিকির আজকারে। কিভাবে হবে? জিকির আজকারে। ওয়াজে আত্মশুদ্ধি হবে না, ওয়াজে আত্মশুদ্ধি হবে না, জিকির আজকারে হবে। ইযা আযনাবাল মুমিনু নক্তাতুন সাওদাউ ফিল কালবি, যখন কোনো মুমিন একটা গুনাহ করে, নক্তাতুন সাওদা, ওই কালবে একটা স্পট পরে, দাগ পরে ওই বান্দার কালবের মধ্যে, মুমিনের মধ্যে, কালবের মধ্যে। পড়তে পড়তে কোরআনের ভাষা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া। অতঃপর গুনাহ করতে করতে তাদের অন্তর পাথর কিংবা পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। আল্লাহ আবার বলছেন পাথর কিন্তু ফেটে যায় আল্লাহর ভয়ে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, গুনাহগার যখন তোমার গুনাহ করে তার অন্তরটা পাথর কিংবা পাথরের চেয়ে শক্ত হয়ে যায়। আবার পাথরের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ কোরআনে, পাথর আমি আল্লাহর ভয়ে ফেটে যায়, নহর প্রবাহিত, ধসে পড়ে, থরথর করে কাঁপে। কিন্তু গুনাহগারের দিলে আমি আল্লাহর ভয়ে কান্দে না, কাঁপা ওঠে না। এটা গুনাহগারের আলামত। তখন সাহাবীদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে গুনাহ করে থাকি, গুনাহ যদি কাল পাথরের চেয়ে শক্ত, পরিষ্কার হবে কেমনে, কিভাবে? হুজুর ওয়াজের কথা কয় নাই, হুজুর কুকিল কণ্ঠ ওয়াজ বলছেন, সেকালাতিল কুলুবে যিকরুল্লাহ, সেকালাতিল কুলুবে যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন যিকরিল্লাহি মিন আজাবিল্লাহ। হুজুর বলছেন পরিষ্কার হবে আল্লাহর জিকিরে। কিসে? সেকালাতিল কুলুবে যিকরুল্লাহ, আল্লাহর জিকিরে কালবের ময়লা পরিষ্কার হবে। ওয়া মা মিন শাইইন আনজা মিন যিকরিল্লাহি মিন আজাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে মুক্তির জন্য জিকিরের চেয়ে উত্তম আর কোনো আমল নাই। আযাবের থেকে মুক্তির জন্য সবচেয়ে উত্তম আমল কি? জিকির। আফজালুল জিকিরে যখন মজলিস করে বসবেন, এই মজলিসে বসার সর্বোত্তম জিকির আফজালুল জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমলনামা লেখা হয়ে গেছে, সন্দেহ নাই। একবার যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 গুনাহ মাফ, 4000 নেকি আমলনামা লেখা হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। হাসরের দিন মিজানে আমলনামা ওজন দেওয়া হবে, গণা হবে না, ওজন দেওয়া হবে। এই ওজনে যার নেকের পাল্লা বেশি বেহেশত, গুনার পাল্লা যার বেশি জাহান্নামে। তো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে নেক হলে পাল্লা দিবেন না, এটার ওজন হবে কেমন জানেন? নেই 7 আসমান 7 জমিন তার মধ্যস্থ যাহা কিছু সব যদি এক পাল্লা দেওয়া হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা দেওয়া হয়, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। 7 আসমান 7 জমিন ওজন কত হবে? ওমা বাইনাহুমা, তার মধ্যস্থ যাহা কিছু, 7 আসমান 7 জমিন তার মধ্যস্থ যাহা কিছু সব কিছু এক পাল্লা দিবে। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। কালেমার পাল্লা, এই জিকির আমরা করব, এইটাই অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে যদি কেউ একবার এই কালেমাটা পাঠে, একবার, এটার পরে আর আল্লাহর সাথে শরীক করলো না, শরীক মানে অংশীদার স্থাপন করা, এটার উপরে ঠিক রইল, এর বিনিময়ে সে একদিন বেহেশতে যাবে।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল। কে সুপারিশ করবে? আমার রাসূল সুপারিশ তাকে বেহেশতে পৌঁছাইয়ে দিবে। হাসরের দিন যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, রাসূল যে সিজদা করবেন মাকামে মাহমুদে, আল্লাহ বলবেন ইরফা রাসাকা সাআলতুকা ওয়াশফাতু শাফা। বন্ধু, কত কানলেন দুনিয়াতে, ওফাতের সময় ওখানে রওজা শুয়ে কাঁদছেন, এখনো কাঁদছেন, কি চান? ইরফা রাসাকা, মাথা উঠান, মাথা উঠান, কাঁদছেন না, আমার আরশ কাঁপতেছে, আমার আরশ কাঁপতেছে, মাথা উঠান, মাথা উঠান। সাআলতুকা, কি চাবেন? চান ওয়াশফাতু শাফা, যাহা সুপারিশ করবেন তাই কবুল করা হবে। প্রথম যখন রাসূল সিজদা করে কাঁদবেন, যখন আল্লাহ এই অনুমতি দিবে, যান উপায় নিয়ে আসেন, আপনার উম্মত উঠে নিয়ে আসেন দুজক থেকে। চিন্তা করেন, এবার রাসূল যাবেন, জবের দানা দেখছেন, জবের দানা, এ সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, রাওয়াতকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সহিহ মুসলিম এবং বুখারী হাদিসে আছে, যখন সিজদা করে কাঁদবেন, আল্লাহ ইরফা রাসাকা সাআলতুকা ওয়াশফাতু শাফা। বন্ধু, মাথা উঠান, আর কাঁদেন না। কত কাঁদবেন, কত কাঁদলে তো কাঁদলেন, আর কাঁদছেন না, আমার আরশ কাঁপতেছে, যা সুপারিশ করবেন তাই কবুল। আমার রাসূল বলেন আমার উম্মত দোজখে। আল্লাহ বলবেন যান উঠে নিয়ে আসেন, উম্মত উঠে নিয়ে আসেন। হুজুর যাবেন, মালিক তখন ঢাকনা উঠাবে, অগণিত অসংখ্য উম্মত আগুনের মধ্যে লাফাইতে থাকবে, আগুনের উপরে ভাসমান লাফাইতে থাকবে। হুজুরের রহমতের হাত, অকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, কোরআনের আয়াতে আছে, অকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। দোজখটা কতটুকু লম্বা হবে? 30,000 বছর রাস্তা পৌঁছরাতের পর, দোজখটা ততটুকু লম্বা, 30,000 বছরের পথ, 30,000 বছর রাস্তা। গভীরতা কতটুকু? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ে মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে কথা বলতেছেন, হঠাৎ থমকে উঠলেন। হুজুর এ কি হলো, কেন থমকে উঠলেন? আমার রাসূল বলছেন 70 বছর আগে একটা পাথর ছাড়া হয়েছিল দোজখের উপর থেকে, 70 বছর পরে যায় দোজখের তলে ধাক্কা লাগছে, তা আমি অনুভব করেছি। গভীরতা কতটুকু চিন্তা করে, 70 বছর আগে একটা পাথর ছাড়া হয়েছিল দোজখের উপর থেকে, 70 বছর পরে যে তলদেশে ধাক্কা লাগবে, তার আমি অনুভব করছি। গভীরতা চিন্তা করেছেন কতটুকু? লম্বা 30,000 বছরের রাস্তা। তো দোজখের উপর তো সিট খেতে থাকবে, লাফাইতে থাকবে গুনাহগাররা। হুজুর হাত কতটুকু লম্বা? হাত কতটুকু হবে? এই তো হাত, তাহলে ওই পাশে কোথায়, ওই প্রান্তে লাগুন হবে কিভাবে? কোরআনে বলে দিয়েছেন অকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আপনার দুইটা জানুকে প্রশস্তিত করেন ইমানদারের জন্য, সেদিন আল্লাহর এই কাসুলের রহমতের হাত দোজখের এক প্রান্ত থেকে এক প্রান্ত লাগার পাওয়া যাবে, টান দিয়ে সমস্ত গুনাহগার উম্মতকে দোজখ থেকে বেহেশতে নিয়ে চলে যাবে। আর একজনও ভাসমান থাকবে না, একজনও আর থাকবে না। হুজুর আবার সিজদা পড়বে আসা, হাবিব আর সিজদা পড়ছেন কেন? হুজুর বলেন আমার উম্মত এখনও দোজখে আছে। চিন্তা করেছেন, আমার উম্মত এখনও দোজখে আছে। এই পাকে আসার যাওয়া কতদিন একমাত্র আলেমুল গায়েব জানে। সিজদা কতদিন আসবে, কতদিন যাবে, কতদিন সে কে জানে? আল্লাহ বলেন যান উঠে নিয়ে আসেন। দ্বিতীয়বার যখন আমার রাসূল যাবেন গুনাহগার উম্মতকে মুক্ত করার জন্য, তখন উঠবে কারা? প্রথমবার উঠে আসছেন শাস্তি ভোগ করার পরে জবের দ্বারা পরিমাণ ইমান নিয়ে যে দুনিয়াতে কবরে গেল তারা। দ্বিতীয়বার উঠে আসবে সরিষার দানা আছে না, সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যে ব্যক্তি কবরে গেল, ওই ব্যক্তি দ্বিতীয়বার উঠে আসবে। সুবহানাল্লাহ। আসল টেনে তাদেরকে আবার দোজখ থেকে মুক্ত করে বেহেশতের দিকে পাঠাই দেবে। আর একজনও থাকবে না। হুজুর আবার আসে সিজদা, বলে হাবিব আর সিজদা পড়ছেন কেন? আর কেন? হুজুর বলেন আমার উম্মত এখনো দোজখে আছে, ওইটা উঠে নিয়ে আসেন। আপনারা যখন কাঁটা কম্পাস বসান, কাঁটা কম্পাস বিন্দু মতো একটা ছোট্ট একটা দাগ হয় না, বিন্দু,
বলা হয়েছে বিন্দু পরিমাণ ইমান নিয়ে যে ব্যক্তি দুনিয়াতে গেল, শাস্তি প্রকার করে তৃতীয়বার আল্লাহ রাসূল তাদেরকে দোজখ থেকে মুক্ত করে বেহেশতে পাঠাই দিল। এবার আর একজনও কেউ থাকবে না, উম্মত বলতে আর কেউ নেই। রাসূল সেজদা বললেন, হাবিব আর সেজদা পড়ছেন কেন? একটা উম্মত দোজখে এখন নাই। সুবহানাল্লাহ। রাসূলের উম্মতের মধ্যে সর্বশেষ যে উম্মতটা আসবে তার নাম নাহিদ। কি নাম? আমার রাসূল বলে দিয়েছেন, সর্বশেষ যে উম্মত দোজখ থেকে আসবে তার নাম নাহিদ। ওই ব্যক্তি উম্মতের মধ্যে সর্বশেষ দোজখ থেকে আসবে। এই হাদিস হাসান বসরি রাদিয়াল্লাহু যখন রেওয়ায়াত করতেন তখন কাঁদতেন। 130 জন সাহাবীর সাক্ষাৎ পাচ্ছেন হাসান বসরি, সাবালক অবস্থা। এই তাবে হাসান বসরি যখন হাদিসের রেওয়ায়াত করতেন তখন কাঁদতেন। হাসান বসরি কাঁদতেন দোজখের ভয়ে। চিন্তা করেন আমাদের অবস্থাটা কেমন। তখন তারা বলতেন, উপস্থিত হুজুর কাঁদছেন কেন? কাঁদতেন স্যার বলতে, যদি এই নাহিদটা আমি হইতাম। সুবহানাল্লাহ। কি এই নাহিদটা যদি আমি হইতাম? কি বলেন হুজুর আপনি? কি আমার পেসের সার্টিফিকেট নাই, নাহিদের পেসের সার্টিফিকেট আছে। সর্বশেষ যে ব্যক্তি দোজখ থেকে উঠবে তার নাম নাহিদ। নাম নির্দিষ্ট, আমার রাসূল বলছেন নিশ্চিত সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নাম তো নাহিদ না, আমার তো বেহেশতে যাওয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয় না। যদি আমার নাম নাহিদ হইতো নিশ্চিত আমি বেহেশতে, তাহলে আর আমার ভয় থাকতো না, একদিন না একদিন বেহেশতে যাওয়া। চিন্তা করেছেন তাদের অবস্থাটা কেমন? তো সর্বশেষ সে নাহিদ নামে সব উঠে আসবেন, আর একজনও উম্মত দোজখে থাকবে না, একজনও দোজখে থাকবে না। তখন আবার রাসূল সেজদা, আল্লাহ হাবিব আর সেজদা পড়ছেন কেন? আর কেন? হুজুর বলবেন আল্লাহ বলেন, আল্লাহ হাবিব একজন উম্মত আর দোজখে নাই, তাহলে আর কেন সেজদা? এবার আমার হাবিব কি রাসূল কি বলে জানেননি? রব্বি জিল্লি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূল হাদিসে নাই, এখানে কি আছে? রব্বি জিল্লি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রব জেল্লুন দেন, ছায়া দেন, পরিত্রাণ দেন, মাফ করেন, মুক্ত করেন, যে জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনাকে নবী বলে স্বীকার করলো না, কিন্তু আমাকে আল্লাহ মেনে নিল, তার জন্য সুপারিশ করছেন আপনি। না, এটাই রহমতুল লিল আলামিনের প্রকাশ। শুধু উম্মতের জন্য রহমত না, চিন্তা করেন একবার যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য রাসূল রহমত। আল্লাহ হাবিব আপনার পাওয়ার শেষ, কিন্তু দোয়া কবুল। আপনার দোয়া সেজদা কবুল, তবে আপনার এই সেজদা কবুল করে আপনার এই দোয়ায় উসিলায় এবার আমি আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আমি জাহির করব। এবার স্বয়ং আল্লাহ যাইয়া আল্লাহর কুদরতি হাতে ঢাকনা উঠাইয়া ফেলে দিবে, দিয়ে আল্লাহর কুদরতি হাত আল্লাহ নিজে দোজখে ঢুকাই দিবে। এতদিন কার হাত ঢুকছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার কার হাত? আল্লাহর কুদরতি হাত দোজখে দিয়ে দিবে, দিয়ে এভাবে টান দিয়ে উঠে আনবে। এই উঠে আনে কে আসবে আর কে রবে ব্যাখ্যা করার ক্ষমতা আর কারো কলম চলে না। সোজা কথা হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল। 99টা হাদিস, 99টা, একটা দুটা না, 99টা হাদিস আছে। যে ব্যক্তি জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে চলে যাবে। কিন্তু এটা হলো শিরক করতে, কথা গেল শিরক করতে, ওই কথার উপরে যাবে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, সেও একদিন না একদিন কালমার বিনিময়ে দোজখ থেকে মুক্ত হয়ে বেহেশতে যাবে। আর সে সবসময় লা ইলাহা জিকির করতে থাকবে, একবার বলবে 4000 গুনাহ মাফ, 4000 নাকি আমলনামা লেখা। ওই জিকিরের মজলিস হলে এটা উত্তম জিকির, লা ইলাহা সেকালাতিল কলবে যিকরুল্লাহ। আল্লাহর জিকিরে কালবের ময়লা পরিষ্কার হবে, দ্বিতীয় কোনো ব্যবস্থা নেই। যখন জিকির করতে করতে কালবের ময়লা পরিষ্কার হবে, আল্লাহ জিকিরে চাপ দেবে, কাল ধাক্কা লাগবে, কাল কাঁপে উঠবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকবে।
এটার নাম যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ জিকিরে দিল কান্দে দেয়, চোখে পানি আসে। যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে পানি পড়ে, মায়ের স্তন থেকে দুধ বাইর হয়ে গেলে যখন পুনরায় ঢুকা স্তনে অসম্ভব, ওই ব্যক্তির দোজখে ঢুকা তার চেয়ে অসম্ভব হয়ে যাবে। চোখের পানি পালাও বাবা, চোখের পানি, চোখের পানি পালাও। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি কাঁদো, কম হাসো। কিন্তু আমরা বেশি হাসি, কাঁদছি কম। বিপদ আছে। আবু বকর কান্দার হুজুর, কান্দা যদি না আসে। যখন এই আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ বলছেন বেশি করে কাঁদো, কম করে হাসো। হুজুর যখন শোনাচ্ছেন, সাহাবেরা কাঁদতে শুরু করলেন। হুজুর বলছেন থামো। হুজুর কেন, কি কথা? আল্লাহ কেন বললেন বেশি কাঁদতাম? যদি দুনিয়ায় বেশি না কাঁদি, পরকাল তো আমাদের আজীবন কাঁদতে হবে। চুপ করো, থামো। আবু বকর কাঁদছে, হুজুর যদি কান্না না আসে। আবু আল্লাহ বলছেন কান্না আসে, কান্না না, বানটা ধরে মুখটা বাঁকা করেও। আবু বকরের কান্না আসে না পৃথিবীতে এমন কোনো মানুষ বলতে পারবে? যার কান্নার বিনিময়ে এত সারা বিশ্বের সকল উম্মতের যে শ্রেষ্ঠ উম্মত হয়েছিলেন, যার কোরআন তেলাওয়াতে বাইরে থেকে বুড়ারা, মহিলারা সিঁড়িতে চলে আসতেন, তার কান্না। আবু বকর কেন এভাবে কান্দো? কোরআন তেলাওয়াত করে কাঁদছো কেন? আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলা, কিভাবে আমি হাসি অন্তর থরথরি করে পানি। এই আবু বকরের কোরআন তেলাওয়াত শুনে আশপাশের লোকেরা সব মুসলমান হয়ে গেছিল। কাঁদতে হবে বাবা, কান্না। যত কাঁদবেন তত লাভ, যত কাঁদবেন তত মুক্তি। কান্নায় মুক্তি, কান্নায় লাভ। এই জন্য তরিকতপন্থীরা শুধু কাঁদবে, শুধু কান্না। 3 চোখের জন্য দোজখের আগুন হারাম। 3 চোখের জন্য দোজখের আগুন হারাম। 1 নাম্বার চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কান্দে। 1 নাম্বার চোখ, যে চোখ আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কান্দে, চোখ দিয়ে পানি পড়ে। এই চোখ মাস্তন যখন দুধ সন্তান পান করে, টপ করে মুখ ছুটে যাওয়ার পরে দুধটা টপ করে জমিনে পড়ে যায়। এই দুধটা কি আর টানা কেউ এনে নিয়ে মায়ের স্তন ঢুকাইতে পারবে? ও তো পড়েই গেল, মাটি তো গ্রাস করে নিয়ে গেল, শুকাই গেল। মাটি ছিপ দিয়ে কি দুধ বাইর করা যাবে? বাইর করে কি মায়ের স্তনে ঢুকানো যাবে? না। আমার রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে কাঁদবে, চোখ দিয়ে পানি পড়বে, স্তন থেকে দুধ বাইরে গেলে যেমন পুনরায় ঢুকানো অসম্ভব স্তনে, ওই ব্যক্তির দোজখে ঢুকা তার চেয়ে অসম্ভব হয়ে যাবে। এই জন্য কাঁদতে হবে, কাঁদতে হবে, কান্না। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। দ্বিতীয় চোখ দোজখের আগুন হারাম। সকলে আরামের বিছানায় ঘুমায়, কিন্তু এই চোখ ঘুমায় না। কি সুন্দর বিবি তার পাশে, কেমন কোন শীত কম্বল গায়ে তার, লেপ তোষক গায়ে তার, ফেলে দেয় সেই ডাক কার? আল্লাহর। কার ডাক? ও ডাক বন্ধ হয় নাই। ডাক কদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। হালমিম মুস্তাকবির আকফিরুল্লাহ, হালমিম মুস্তাকবির আকফিরুল্লাহ। কে আসো, উঠো উঠো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ডাকটা কার? বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত ডাক থাকবে। রাত্রে যখন অর্ধাংশ শেষ হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে নিকটতম আসমানে আল্লাহ নেমে আসে কুদরতিভাবে, রহমতের দরজা খুলে দিয়ে। কবির ভাষায় বলছেন, কুম ইয়া হাবিবি কান্তা নাউম, আল আশিক ওয়াল মাশিক লা ইয়ানাউম। ওরে আমার আশিক, ওরে আমার ওলি, ওরে আমার বন্ধু, ওরে আমার মহব্বতের বান্দা, ওরে আমার ওলি, তুই আমার ওলি দাবি করছস, ঘুমাচ্ছস, আমি তো ঘুমাই না। আশক মাশকের ঘুম নাই, উঠো, রহমতের দরজা খুলে দিস। কে কি চাও? গুনায় পড়ে আছো, কান্দ। কত গুনাহ তোমার। বন্ধুর সাথে আমার ওয়াদা, আয় হাবিব, বন্ধু বানাইছি আপনাকে, ওয়াদা দিচ্ছি। যখন উম্মতের জন্য এত কাঁদছেন, সারা দিনটা 24 ঘন্টা কাঁদছেন, আর কত কাঁদবেন উম্মতের জন্য? বাবাদের জন্য তো কাঁদে না, উম্মতের জন্য কাঁদছেন। আর কত কাঁদবেন শুনে, আমি আল্লাহ ওয়াদা দিছি, লা ইউযিকা ফি উম্মতিকা ওয়ালা ইয়াসুক। উম্মতের ব্যাপারে আপনার মনে ব্যথা দিব না, আপনার অন্তরে কষ্ট দিব না। উম্মতের যা সুবাস তাই কবুল। আমি আল্লাহ ওয়াদাবদ্ধ আপনার সাথে। আপনার যে উম্মত যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে,
জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করার পর যদি অপরাধ স্বীকার করে তওবা করে কান্দে দেয় আমি আল্লাহর ভয়ে, চোখ যদি এতটুকু পানি বেড়ে আসে, চোখের পাতাটুকু ভিজে যায়, ওই উম্মতকে আমি এমনভাবে মাফ করবো যেন এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে বাইরে আসছে, যার কোনো গুনাহই লেখা হয় না। কত গুনাহ আমার, কত গুনাহ! কিয়ামত পর্যন্ত গুনাহ করলে জমিন আসমান ভরপুর করা যাবে? আয় হাবিব, উম্মতের জন্য এত কাঁদছেন, শুনেন আর কাঁদবেন না, কত কাঁদবেন। লা ইউকসিকা ফি উম্মতিকা ওয়ালা ইয়াসু, উম্মতের ব্যাপারে আপনার মনে ব্যথা দিবে না, আমাদের জন্য কাঁদছেন, কষ্ট দিব না। আমি ওয়াদা দিচ্ছি, জমিন থেকে আসমান পর্যন্ত কোনো উম্মত গুনাহ করে স্বীকার করে স্বীকৃতি দিয়ে তওবা করে কান্দে দেয়, এতটুকু পারে তার চোখ দিয়ে বেরিয়ে আসে, চোখের পাতা ভিজে যায়, আমি তাকে এমনভাবে মাফ করে যেন এই মাত্র সেই মায়ের গর্ভের থেকে বাইরে আসে, যার কোনো গুনাহই লেখা হয় না। আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহ ওয়াদা দিচ্ছি। ওই ডাক শুনে যখন বান্দা উঠে, গভীর রজনীতে সুন্দর বিবি ফেলে দিই, আরামের ঘুমকে লাথি হারাম করে দিই, কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু কালাম করে নিজকে পাক পবিত্র করে যখন ধার্য করে কান্দা দেয়, চোখ দিয়ে পানি আসে, আল্লাহ কয় বান্দা কান্দিস না, কত গুনাহ তোর, যত গুনাহগার। আল্লাহর কুদরতি হাত তখন বান্দার পৃষ্ঠে চলে আসে, সান্ত্বনার বাণী, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। শান্ত হ বান্দা, কাঁদিস না, কত গুনাহ তোর, যত গুনাহগার হওয়ার সীমা সংখ্যা আছে, আমি আল্লাহর রহমতের সীমা নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগির ইচ্ছায় অনিচ্ছায় খেয়ালে বেখেয়ালে গোপনে প্রকাশ্যে শিরক বেদাত যত গুনাহ করছো সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ মাফ করনেওয়ালা, রহম করনেওয়ালা। কত গুনাহ আপনার, কত গুনাহ! কিয়ামত পর্যন্ত গুনাহ করলে আল্লাহ রহমত তুলনা গুনাহ কিচ্ছু না। বিশাল সমুদ্রে যদি একটা টুকরা কণা ফালাই দেন, ধুলি কণা পালাই দেন, তা যাহা না আল্লাহ রহমতের তুলনা বন্দার গুনাহ তার চেয়েও কম। কাঁদতে হবে, কাঁদতে হবে, চাইতে হবে, চোখ দিয়ে পানি পড়বে। যে ব্যক্তি আরামের ঘুমকে হারাম করে দিয়ে ভাবে রাত্রে কান্দে, ওর চোখের জন্য দুর্যোগের আগুন হারাম করে দেওয়া হয়েছে। হারাম দুর্যোগের, হারাম চোখের জন্য দুর্যোগের হারাম। তৃতীয় নাম্বার চোখ, কুদৃষ্টি, খারাপ বস্তু দেখা, আল্লাহর যাহা নির্ধারিত নির্দিষ্ট তা ছাড়া এ চোখকে অন্য কুদৃষ্টি বা আল্লাহর হুকুমের বাইরে ব্যবহার করা, কথা শেষ। ওইটা ওই চোখকে যে করলো, যে রক্ষা করলো এই দৃষ্টি, ওই চোখের জন্য দুর্যোগের আগুন হারাম। আল্লাহ আমাদের সকলকে ওই চোখ বানাইবার তৌফিক দান করে। কাঁদতে হবে, কাঁদতে হবে, কান্দায় মুক্তি, কান্নায় লাভ। সন্তান না কাঁদলে কি মা দুধ দেয়? না কাঁদলে তো দুধ দেয় না। কাঁদলে হাজারো কাছ থেকে লাফায় ধরে যায়, সন্তানকে টেনে করে নেই, কিন্তু পায়খানা প্রস্তাব করে সেদিকে মার খেয়াল। কাঁদতে হবে, কান্নায় মুক্তি, কান্দায়। এই তরিকত পন্থীরা শুধু কাঁদবে, শুধু কাঁদবে, হাসি কম, কান্নায়। আবু বকর কি বলছেন, হুজুর যদি কান্না না আসে, আমার রাসূল আমাদেরকে ভুলেন নাই। আবু বকর শুনো, কান্না যদি না আসে, কান্নার বান্দর আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ মাফ করবে আমার উম্মতের কান্নার বান্দর। আপনি ভিক্ষুককে ভিক্ষা দেন, সে তো হাত পাতে, সে তো কান্দে না, বান্দরে তাকে ভিক্ষা দিচ্ছেন না, আমার তার চোখে বাইরে, সে বান্দর। সে এটা যদি আপনার দয়া হয়, মালিকের কেমন দয়া হবে? সুবহানাল্লাহ। মালিক ডাকবে, ফেরেশতা কেন কাঁদছে, কেন কাঁদছে? তোমার ভাই আযাবের দেখছে আমারে, দেখেন আমার আযাব দিস না, দেখলো না আমারে, দেখলো আমার আযাব না দেখে বিশ্বাস করে আমার ভয়ে আযাবের দরবারে কাঁদছে, এদের জন্য আমার দোজখের আগুনকে আমি হারাম করে দিলাম। হাদিসে আছে। কাঁদতে হবে বাবা, কাঁদতে হবে। কাঁদতে না পারেন, কান্নার না পারেন, একটু মুখটা বাঁকা করে দেখান, অডিও ভিডিও হয়ে যাচ্ছে। আপনার এটা রেকর্ড হইতেছে, এটা কি রেকর্ড হচ্ছে না? রেকর্ড হইতেছে। কান্না আসে না, বান্দরেন আঁকা বাঁকা করে দেখান, ফেরেশতারা দেখি করে আপনি কাঁদতেছেন, এই সাক্ষী কবুল হয়ে যাবে। কাঁদতে না পারে যদি ইশারাও দেন, আল্লাহ আল্লাহ আমি কি গুনাহ নিয়ে কবর যাবে, এই বলবেন, সাথে মাফ হয়ে যাবে। এই আল্লাহ ওয়াদা দিয়েছেন হাবিবের সাথে। হাবিব উম্মত না কাঁদতে যদি ইশারা দিয়ে যদি আমার কাছে করে, তাও সেই উম্মতকে আমি মাফ করে দিই।
তরিকত তাই শিক্ষা দিচ্ছে, তরিকত তাই শিক্ষা দিচ্ছে। শুধু কানবে জিকির আজকার, ও আজকে কান্না আসবে না, জিকির আজকার বিনয় বিনয় কানবেন। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, 7 দলের এক দল আল্লাহর জিকিরে ডাল 3টা কানছে, চোখে পানি আসছে, তাকে আল্লাহ বিনা হিসাবে বেহেশত দান করবেন। আর এক হাদিস আছে, এক দলের চেহারা এত উজ্জ্বল হয়ে যাবে, এত সুন্দর চেহারা হবে, পূর্ণিমার চাঁদের সে উজ্জ্বল হবে, ঝিকঝিক করতে থাকবে, স্বর্ণের আসনে চেয়ারে বসে থাকবে, নূরের আসনে, তারা হাসতে থাকবে, আনন্দ করতে থাকবে। বাকিদের ঈর্ষা, একটা ঈর্ষা একটা হিংসা, দুইটা কি এক না? ঈর্ষা আর হিংসা এক না। হিংসা এর হলো আমার হলো না, হ্যাঁ এরে দিল আমার দিল না, এটা হিংসা। ঈর্ষা, হায় রে এই তো আমার মতো মানুষ, এতটুকু পারলো আমি কেন পারলাম না, এটা নিজকে ধিক্কার দেওয়া। আর এই হিংসা হলো ওর হইলো কিলে ওরে আমার হলো না, ও ধ্বংস করে দেওয়া, ওরে দিল আমার দিল না, এটা হিংসা। ঈর্ষা, অমুকে পারছে আমি কেন পারবো না, সে তো আমার মতের মানুষ, সে যেভাবে পারছে আমি কেন পারবো না, এটা নিজের ধিক্কার দিয়ে ওইভাবে নিজের কার্যক্রম করা, এই ঈর্ষা। তখন ওই হাসরের মাঠে ওই দলকে দেখে ঈর্ষা হবে মানুষের, এরা কারা, হাইরি এরা তো আমার মতো মানুষ, আমি তো তাদের মতো, তাদের আজকে এত সম্মান এত ইজ্জত, এদের কে, এরা কার, এরা কি নবী না শহীদ, বলা বলি করবে একে অপরকে, এটা কি নবী না শহীদ, ঘোষণা হবে আল্লাহর পক্ষে, না 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 এরা নবী না শহীদ, তো কারা এরা, এরা আমার ওই সমস্ত আদরের বান্দারা যারা দুনিয়ায় থাকতে বিভিন্ন এলাকার থেকে এসে একত্রিত হয়ে আমার মধুর জিকির করছেন, এরা জাকিরিন বান্দারা। আমরা 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 কেউ দূর দূরান্ত, কেউ ঢাকা, কেউ কুমিল্লা, কেউ চিটাগাং, কেউ হাতিয়া, কেউ নোয়াখালীর থেকে বিভিন্ন জায়গাতে একত্রিত হয়েছেন না। কত টাকা দিবে আপনাদেরকে, দিতে পারবো আমি টাকা দেবো নাকি আপনাদের, ডাকছি তো আমি, টাকা দেবো তো কেন, আল্লাহর জন্য, আর কিছু তো না, আল্লাহর জন্য। আল্লাহ বলবেন ফেরেশতা, ওরা ওই সমস্ত বান্দারা, আমার বান্দারা তোমাদের ঈর্ষা হয়েছে সম্মান দেখি, মর্যাদা দেখি, তো কে এরা, নবী না, কোন নবী শহীদ না, তো কারা, দুনিয়ার থাকতে বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়ে ছুটে এসে আমার মহব্বতে একত্র হয়ে আমার মধুর জিকির করছেন, এরা জাকিরিন বান্দারা। আমরা এই জাকিরিন বান্দাদের এই মর্যাদা হবে। আজকে কেউ টাকা দিবে, কেউ পয়সা দিবে, এর জন্য না। এই জিকিরের মসজিদ বেহেশতের বাগান একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য, কেউ না। আসতেন তো ভালো কথা, আসবেন প্রতি মাসে, না পারেন আপনারা যদি আরেকজনকে আসতে দেয় সুযোগ করে দেন। এই যে আসলেন বসলেন, প্রতি ঘন্টা কী সব হবে, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা, প্রতিটি ঘন্টার বিনিময়ে 1000 বছরের চেয়ে বেশি নবনবীদের সব লিখে দেওয়া হবে। আসছেন, আপনি আসছেন ভালো, কিন্তু আসতে পারলেন না, আরেকজন গরিব ভাই আছে বা দুর্বল ভাই আছে, আসতে পারে না, পথের ভাড়ার জন্য আর্থিক সচ্ছলতা নাই, পাঠাই দেন বাইরে ভাড়াটা দিয়া, সে যে আসবে এখানে জিকির করলো, তার যতটুকু সব হলো ওর সমপরিমাণ না বাড়িতে বসে আপনি পাবেন। আপনি আসতে পারলেন না, আপনার একটা বাইকে পাঠাই দেন, যাও ওখানে জিকিরের মসজিদ বেহেশতের বাগানে যাও, তোমার ভাড়াটা দিয়ে দিলাম। ভাড়া আসতে পারে না তো, হাতিয়ার থেকে আসবে, নোয়াখালীর থেকে আসবে, চট্টগ্রাম থেকে আসবে, ফেনী থেকে, ঢাকা থেকে, নাই চলো মা দিয়ে দেবো, আসলেও সাথে 2 দিনে মা দিলেন, ওই ব্যক্তি আসা যে জিকির যা করলো আপনারটা তো আপনি পাবেন, সমপরিমাণ না আপনাকে দিবে, কিন্তু যে তার কারণে দিল তার একটা নেকও কমা হবে না। আসছেন লই আসবেন, না আসতে পারেন পাঠাই দিবেন, যদি ক্ষমতা থাকে, আর্থিক সচ্ছলতা থাকে। আমি যেতে পারলাম না, যা বা তোরে পাঠাই দিলাম, যা জিকির করিস, আল্লাহ তোমার আমার জন্য দোয়া করিস, যে পাঠাই দিলেন, সে আসলো, জিকির আজার করলো, যতটুকু নেক যার উসুলে সে আসার সুযোগ পেলে ব্যবস্থা করে দিল, সমপরিমাণ নেক তার আমলনামা লিখে দেওয়া হবে। এই কথাটা খেয়াল রেখে আসতে চেষ্টা করবেন, পাঠাইতে চেষ্টা করবেন, আর কষ্ট না, সেই জিকির আমরা করব। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করে, কেউ আর চোখ করে রাখেন, যাই চোখ বন্ধ।